তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রাসূল কোন দলটা যাবে জান্নাতে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াহিয়াল জান্নাহ, যে দলটা জান্নাতে যাবে, ওয়াহিয়াল জামাআত, যে দলটা জান্নাতে যাবে সেই দলটা হলো জামাত। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4597 এবং মুসনাদ আহমদ 16937 হাদিস হাসান লিজাতিহি, হাসান সনদে অর্থাৎ বিশুদ্ধ সূত্রে হাদিস প্রমাণিত। এই প্রসঙ্গে ইবনে মাজাহ আরওয়ানের বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। সিলসিলা সহিহ আল্লামা নাসরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন এই প্রসঙ্গে। সুপ্রিয় ভক্তবৃন্দ ও ভগিনীগণ, তাহলে আমরা বুঝতে পারলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা কালেমায়ে শাহাদাত যারা পড়বে, যারা নিজেদেরকে মুসলমান বলবে, যারা নিজেদেরকে মুসলিম বলবে, তারা 73 দলে বিভক্ত হবে আর 72টাই দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে, মাত্র একটা দল যাবে জান্নাতে। আর সেই দলটা হলো ফিরকায়ে নাজিয়া, সেই দলটা হলো তাইফা মানসুরা। এর আগে আমি বললাম যে মুহাদ্দিসিনে কেরাম সেই দলটার পরিচয় দিতে গিয়ে বললেন যে আহলুল হাদিস, আহলুল সুন্নাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কিন্তু আমি বললাম আহলে হাদিস হতে হয়, আহলে হাদিস ঘরে জন্ম নিলে আহলে হাদিস হওয়া যায় না। আহলে হাদিস ঘরে জন্ম নিলে আহলে হাদিস হওয়া যায় না। আমাকে আপনাকে আহলে হাদিস হতে হবে। আহলে হাদিস হওয়ার জন্য কি দরকার? কোরআন এবং সুন্নাহ শুধু মানব বললেই হবে না। আজকাল কিছু কিছু ব্যক্তি তৈরি হয়েছে যারা বলে আমার জন্য শুধু কোরআনই যথেষ্ট, যে এরা আহলে হাদিস না, যতই আহলে হাদিস ঘরে জন্মগ্রহণ করুক। এমনকি এরা মুসলমানও না, ওই 72 দলের মধ্যে অন্তর্ভুক্ত, ওই জাহান্নামে যারা যাবে সুপ্রিয় ভক্তবৃন্দ ভগিনীগণ, এদের মধ্যে এদের অন্তর্ভুক্ত, এরা ওই 72 দলের অন্তর্ভুক্ত যাদের প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাহান্নামে যাবে। কেউ যদি বলে আমি কোরআন মানবো হাদিস মানবো না, তাহলে ওরা ওই 72 দলের অন্তর্ভুক্ত। এবার আসুন, কোরআন মানবো। আল্লাহ তাআলা বলেন সুম্মা আফিদু হাইসু আফাদান নাস, সূরা বাকারা 2 নম্বর সূরার 199 নম্বর আয়াত। ভাবার্থ করে দিচ্ছি, তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে লোকেরা প্রত্যাবর্তন করে। সুম্মা আফিদু হাইসু আফাদান নাস, তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে লোকেরা প্রত্যাবর্তন করে। আফাদা ইউফিদু ইফাদা, প্রত্যাবর্তন করা। সমস্ত ডিকশনারি অভিধান উঠান, লোকেরা যেখান থেকে প্রত্যাবর্তন করে সেখান থেকে তোমরা প্রত্যাবর্তন করো। কোথা থেকে প্রত্যাবর্তন? কোথা থেকে? আরে এ তো হাদিসের কথা আমি বলছিলাম। শুধু হাদিস শুধু নয়, যদি আপনি মানহাজ, অনেকেই বলে মানহাজ আবার কি, কিছু কিছু মৌলবি মাওলানা বক্তা পর্যন্ত বলে আবার মানহাজ আবার ঢুকলো কোথায়, মানহাজ ঢুকলো কোথায়? কোরআন এবং হাদিস পড়েও যদি তোমার বুঝে না আসে, আবার সালাফি মাদ্রাসায় ভর্তি হও, পড়াশোনা করো। জি, আল্লাহ তাআলা যে বললেন সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, এই মানহাজ ছাড়া সাহাবাদের বোঝ, সাহাবা এবং তাবেঈদের বোঝ, তাদের ব্যাখ্যা এবং বিশ্লেষণ ছাড়া আপনি এর তাৎপর্য করুন, এর ব্যাখ্যা এবং বিশ্লেষণ করুন। কোথা থেকে প্রত্যাবর্তন করতে বলা হলো? আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে, সুপ্রিয় ভাই এবং বোন, যখন আপনি মানহাজে সালাফের ভিত্তিতে যখন ব্যাখ্যা যখন বিশ্লেষণ করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, তখন আপনি খুব সহজে বুঝে যাবেন যে আসলে সমস্ত লোক ওই হজের সময় আরাফা থেকে মুজদালিফায় আসতো, আরাফা থেকে মুজদালিফায় আসতো। আর কুরাইশরা এরা আর আরাফা যেত না, মুজদালিফা থেকেই ব্যাক করে যেত। তো আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে লোকেরা যেখান থেকে প্রত্যাবর্তন করে সেখান থেকে তোমরা প্রত্যাবর্তন করো। অর্থাৎ আগে আরাফা যাও, 9 যুলহিজ্জা আরাফা যাও, আর তারপরে মুজদালিফায় এসো। 9 যুলহিজ্জায় আরাফায় অবস্থান করো, সূর্য অস্তমিত হয়ে যাবে, তারপরে মুজদালিফায় এসো। সূর্য অস্তমিত হবে আরাফার ময়দানে, তারপরে মুজদালিফায় আসতে হবে, যেটা আজকে হাজিরা করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে দিক নির্দেশনা দিয়েছিলেন, মুজদালিফায় সূর্য অস্তমিত হবে, অথচ আরাফায় সূর্য অস্তমিত হবে, অথচ
অথচ মাগরিবের নামাজ আরাফায় পড়বেন না। আপনার মুজদালিফায় এসে জামা বাইনা সালাতাইন করে মাগরিব এবং ইশার সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। এজন্য সমস্ত হাজীরা যারা হজ করতে যান, আরাফায় সূর্য অস্তমিত হয়। অবশ্য আজকাল কেউ আরাফায় সূর্য অস্তমিত না হওয়ার আগেই আরাফা ত্যাগ করে বসেন। অনেকেই মশলা জানেন না, অনেকে মুবাল্লিগ মশলা জানেন না। এজন্য আসরের পর থেকে একটু পর থেকে বলতে শুরু করে, চলেন মুজদালিফা 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 চলেন মুজদালিফা চলেন। যারা হজ করতে যাবেন ওই মুবাল্লিগদের কথা শুনবেন না, যারা পথ নির্দেশনা দেয় তাদের কথা শুনবেন না। বলবেন আরাফার মাঠে সূর্য ডুববে তারপরে যাব। তার কারণ আরাফার মাঠে সূর্য অস্তমিত না হওয়ার আগে কেউ যদি আরাফার ময়দান ছেড়ে দেয়, তবে সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ বলছেন, শেখ ইবনে বাজ, শেখ উসাইমিন সহ তারা বলছেন যে তাকে দম দিতে হবে, যে তাকে কাফারা আদায় করতে হবে। আপনাকে একটা পশু আপনার জবাই করে ফকির এবং মিসকিনদের মাঝে বিতরণ করতে হবে যদি আপনি যদি সূর্য অস্তমিত হওয়ার আগেই যদি আরাফার ময়দান ছেড়ে দেন। ফল কথা, আমি আপনাদেরকে যে বিষয়টা বলছিলাম যে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ, শুধু কোরআন আর সুন্নাহই শুধু নয়, মানহাজে সালাত, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনদের পথ এবং পদ্ধতিকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। তবেই আমি আহলে হাদিস হতে পারবো, তবেই আমি মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারবো। সুতরাং আল্লাহ তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আল্লাহ তাআলা বলেন, যদি তারা তোমাদের মতো ঈমান আনে তবে হেদায়েত প্রাপ্ত হবে, আর যদি বিমুখ হয়, তোমাদের মতো ঈমান না আনে, তাহলে তারা মতভেদে লিপ্ত হয়ে যাবে। সুপ্রিয় ভাই বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। যদি তারা তোমাদের মতো ঈমান আনে, তারা বলতে কারা আর তোমাদের বলতে কারা? আজকে যত দল আছে, ফেরকা আছে, এমনকি সংগঠন আছে, তারা প্রত্যেকেই বলে আমরাই তারা, আমাদের মতো ঈমান নিয়ে আসতে হবে, আমাদের মতো। সুপ্রিয় ভাই বোন, আপনাদের একেবারে স্পষ্ট ভাবে বলি যে ওই তোমাদের বলতে আমরা না। তার কারণ এই কোরআনের আয়াত যখন অবতীর্ণ হয়, কোরআন যখন অবতীর্ণ হয়, তখন আমাদের অস্তিত্ব ছিল না, আমাদের অস্তিত্ব ছিল না। আমরা কেন চারজন ইমাম সহ শেখ আব্দুল কাদের জিলানী, তারাও তোমাদের নয়। আল্লাহ যাদের মতো ঈমান আনতে বললেন তোমাদের, তো তোমাদের অন্তর্ভুক্ত নয় চারটা ইমাম সহ, আপনার চারটা ইমাম সহ শেখ আব্দুল কাদের জিলানী সহ আমরা কেউ না। তাবেঈন, তাবেঈনেরা কেউ তোমাদের অন্তর্ভুক্ত না, জেনে রাখবেন। তোমাদের বলতে কারা? কোরআন যখন অবতীর্ণ হয় তখন যারা ঈমান এনেছিলেন তারা হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো সকলের ঐক্যমতেই তোমাদের বলতে সাহাবায়ে কেরাম, সমস্ত মুফাসসিরিন কেরামের ঐক্যমতে তোমাদের বলতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হলেন তোমাদের। আর তারা সেই সময় পৃথিবীতে যত মানুষ বেঁচে ছিল, ইহুদি, খ্রিস্টান, অগ্নি পূজক, মুশরিক তথা অমুসলিম, আর অমুসলিম যারা ছিল সে সময়, এক কথায় কিয়ামত পর্যন্ত যত মানুষ কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ আসবে, জন্মগ্রহণ করবে, এরা প্রত্যেকেই হলো তারা। এরা কখন হেদায়েত প্রাপ্ত হবে, এরা কখন সৎ পথের পথিক হবে? সুপ্রিয় ভাই এবং বোন, যখন এরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো ঈমান নিয়ে আসবে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো যখন ঈমান নিয়ে আসবে, তখন হেদায়েত প্রাপ্ত হবে। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো ঈমান যদি না নিয়ে আসে, তো আল্লাহ তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসে তবে হেদায়েত প্রাপ্ত হবে, আর যদি বিমুখ হয়, তোমাদের মতো ঈমান আনয়ন না করে, তাহলে তারা তো রয়েছে কেবল বিরোধিতায়, তাহলে তারা মতভেদে লিপ্ত হয়ে যাবে, তাহলে তারা মতভেদে লিপ্ত হয়ে যাবে। সুপ্রিয় ভাবতেমিন, সূরা বাকারা 2 নম্বর সূরার 137 নম্বর আয়াত। আজকে আমাদের মাঝে মতানৈক্য এবং মতভেদের অন্যতম কারণ হলো আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো ঈমান আনয়ন করি নাই। আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো ঈমান আনয়ন করি নাই। আমাদের বর্তমানের ঈমানটা কেমন? হয় মুনাফিকদের মতো কারো কারো, আমি আপনাদের মুনাফিক বলছি না, মূল্যায়ন করবেন।
মুলবি মৌলানা আলেম ওলামা কোরআন এবং হাদিসের কথা বলেন, কোরআন এবং হাদিসের কথা বলেন, আমরা জনগণ কোরআন এবং হাদিসের কথা শুনি। কিছু লোক আছে এই ধরনের যে আমরা মানব না প্রকাশ্য ভাবে এ কথা বলি না, তবে আমাদের যদি বিরুদ্ধে যদি কোরআন আর সুন্নাহর বাণী যদি হয় তাহলে আমরা তা মানি না, বাস্তবায়ন করি না, গুটি গুটি পায়ে সরে পড়ি। জি, আমরা তা বাস্তবায়ন করি না যদি কোরআন এবং সুন্নাহ যদি আমাদের রীতি নীতি প্রথার যদি বিরুদ্ধে যদি হয়, তখন আমরা কোরআন এবং সুন্নাহ মানি না। আর কেউ ইহুদি খ্রিস্টানের মতো সামিনা ওয়া আসাইনা, আমরা শুনলাম আমরা মানতে পারবো না। জি, কিছু কিছু জনগণ আছে, এবং কিছু শুধু জনগণ নয়, এ ধর্মীয় পণ্ডিতেরাও আছে। বর্তমান যুগে সুদ না খেলে চলা যাবে? বর্তমানে সুদ না খেলে চলা যাবে? সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ তাআলা যে সুদকে হারাম করেছেন এবং ঈমানদারদেরকে, মুসলমানদেরকে সুদ থেকে বিরত থাকতে বলেছেন, তো আল্লাহ তাআলা কি এমন কিছু জিনিস আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন যা আমাদের ক্ষমতার বাইরে? ক্ষমতার বাইরে আমরা পারবো না। এটা হচ্ছে তার ঈমানি দুর্বলতা। ইহুদি এবং খ্রিস্টানরা বলতো সামিনা আসাইনা, আমরা শুনলাম মানবো না। কিন্তু ঈমানদারদের বৈশিষ্ট্য কি? মুসলমানদের বৈশিষ্ট্য কি? ঈমানদার এবং মুসলমানদের তো বৈশিষ্ট্য হবে সামিনা ওয়া আতানা। সূরা নূরে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন ঈমানদারদের বৈশিষ্ট্য হবে সামিনা ওয়া আতানা। ঈমানদারদের কত সামিনা ওয়া আতানা, আমরা শুনলাম আমরা আনুগত্য করব, আমরা শুনলাম আমরা মেনে নিলাম, আমরা শুনলাম আমরা মেনে চলবো। কতটা দেখুন, আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, খাইবারের যুদ্ধে কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন। পালিত গাধা হস্তগত হলো, জবাই করে রান্না করে হাঁড়িতে চাপিয়ে দিয়েছেন, টকবক করে ফুটছে। বিয়ে বাড়িতেই যদি রান্না যদি হয় আর সেট যদি পাওয়া যায় তো বলেন তো জিহ্বাটা কেমন করে? বিরিয়ানি যদি হয়, বিরিয়ানি যদি হয় তাহলে বাচ্চাদের মনটা কেমন করে? কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন, কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন। মাংস চাপিয়ে দেওয়া হয়েছে, পালিত গাধার মাংস চাপিয়ে দেওয়া হয়েছে, হাঁড়িতে টকবক করে ফুটছে। আর সেই মুহূর্তে একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছেন, পালিত গাধার মাংস থেকে কোনো কিছুই ভক্ষণ করবে না, হাঁড়িতে যা আছে উপর করে ফেলে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা ক্ষুধার্তকে বরণ করে নিলেন। হাঁড়িতে টকবক করে যে মাংস ফুটছিল সেই মাংস ঢেলে ফেলে দিলেন, কেউ ভক্ষণ করলেন না। তারা এই যুক্তি দিলেন না, আল্লাহ তো বলেছেন ফামানিস্তুররা গায়রা বাগি ওয়ালা আদ ফালা ইসমা আলাইহি। নিরুপায় হয়ে কেউ যদি তা ভক্ষণ করে, যা হারাম, হারাম জিনিসগুলো কেউ যদি নিরুপায় হয়ে ভক্ষণ করে তাহলে সমস্যা নেই, সমস্যা নেই। শুয়ারের মাংস ছাড়া জীবন ধারণের জন্য কিছু নেই, মৃত মাংস ছাড়া জীবন ধারণের জন্য কিছু নেই। আপনার জীবন বাঁচানোর জন্য খাবার অনুমতি রয়েছে, পাপ হবে না। তারা তো কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন, তারা দলিল পেশ করছেন না, তারা বলছেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে সামিনা ওয়া আতানা, আমরা শুনলাম আমরা মেনে নিলাম। ক্ষুধার্তকে বরণ করে নিচ্ছেন ঈমানদার ব্যক্তিরা, কিন্তু যা নিষেধ করে দেওয়া হয়েছে তার ভক্ষণ করছে না। এ ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ঈমান। সহিহ বুখারী হাদিস নম্বর 3155, সহিহ বুখারী মুসলিম হাদিস গ্রন্থে রয়েছে। এখন একজন ঘোষণাকারী যখন মদের আয়াত অবতীর্ণ হয়ে গেল, মাইদার আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, সূরা মাইদার সর্বশেষ আয়াত মদ সম্পর্কে যেটা হারাম করে দেওয়া হয়েছে, মদ খাওয়া থেকে বিরত হয়ে যাও। ঘোষণাকারী ঘোষণা দিচ্ছেন আলা ওয়া ইন্নাল খামরা কাদ হুররিমাত, জেনে রাখো মদ হারাম করে দেওয়া হয়েছে। আবু তালহা বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তখন আবু তালহার বাড়িতে মদ পান করাচ্ছি। সাহাবাদের হাতে রয়েছে মদের গিলাস,
মদ পান করছেন। আবু তালহা বলছেন, আনাস বেরিয়ে দেখো তো এই আওয়াজটা কিসের। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ শুনলেন, ভিতরে প্রবেশ করে বলছেন, একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছেন মদ হারাম করে দেওয়া হয়েছে। হাতে যা আছে সেটা আর পান করছেন না, সেটাও ফেলছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যা মদ আছে ঢেলে ফেলে দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সেই দিন মদিনার অলিতে গলিতে মদের স্রোত প্রবাহিত হয়ে গিয়েছিল। মদিনার অলিতে গলিতে মদের স্রোত প্রবাহিত হয়ে গিয়েছিল। যাদের বাড়িতে মদ ছিল, হাড়তে মদ ছিল, ঠেলিতে মদ ছিল, এই নয় যে চুপ করে খেয়ে দেব। আর আজকে আমার আপনার ইমানের অবস্থা কেমন? আমি আপনি কেমন ইমানদার সুপ্রিয় ভাই এবং বোন? নামাজ পড়ে বের হলাম, বেনামাজি তো বেনামাজি। একজন নামাজি ব্যক্তি নামাজ পড়ে বের হচ্ছি, আর বের হওয়ার পরে বিড়ি ধরিয়ে দিচ্ছি, আর সামনে যদি পরিচিতি মৌলানা যদি পড়ে গিয়েছেন, অপরিচিত হলে তো কোনো প্রশ্নই নাই, পরিচিতি যদি কোনো মৌলানা পড়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই বিড়িটাকে পায়ের তলায়, জুতার তলাতে, যে এ জুতার তলায় কেন? কাকে দেখে আপনি ভয় করেন? কাকে দেখে আপনি লজ্জা করেন? কাকে দেখে বেশি ভয় করা উচিত ছিল? কাকে দেখে বেশি লজ্জা করা উচিত ছিল? এটা যদি ভালোই যদি হয়, তাহলে আপনি আপনার জুতার তলে ওই বিড়িটাকে রাখলেন কেন? নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, পাপ এবং পুণ্য কি? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো, পুণ্য হলো সদাচরণ, সৎ আচরণ, এটা হলো নেকি, পুণ্য। ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিক ওয়া কারিহতা আন ইয়াতালি আলাইহিন নাস, আর মন পাপ হলো তোমার অন্তরে যা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে, তোমার অন্তরে যা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে, আর তুমি এটা অপছন্দ করো যে লোকে তা দেখে নিক। তো আপনি যে বিড়ি খাচ্ছিলেন, এটা আপনি চান না যে মৌলানা দেখে নিক, এটাই পাপ হওয়ার জন্য এই হাদিস এতটুকুই যথেষ্ট। যদিও নিষেধাজ্ঞ দ্রব্য হারাম, এটা পবিত্র কোরআনের আয়াত দ্বারাই সাব্যস্ত। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেছেন, ওয়া ইউহারিমু আলাইহিমুল খাবাইস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবাইসকে হারাম ঘোষণা করেন। সূরা আরাফ 7 নম্বর সূরার 157 নম্বর আয়াতের অংশ বিশেষ। খাবাইস হলো খাবিসার বহুবচন, আর খাবিসা প্রত্যেক এমন বস্তুকে বলা হয় যা ক্ষতিকর। আপনার বিড়ি, সিগারেট, গুল, জর্দা, খৈনি, এগুলো যে ক্ষতিকর, আজকাল আলেম ওলামা মুলবি মাওলানাকে বলতে হবে না সুপ্রিয় ভাই এবং বোন। অতএব সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান সুপ্রিয় ভাই এবং বোন। স্পষ্ট আমি আপনাদেরকে বার্তা দিতে চাই যে আমাদেরকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো ঈমান নিয়ে আসতে হবে, যদি আমরা পরিত্রাণ পেতে চাই, যদি আমরা মুক্তি পেতে চাই। জি সুপ্রিয় ভাই এবং বোন, আমাকে আপনাকে, টাইম যেহেতু আর খুব বেশি নেই, কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। আমাকে আপনাকে আকীদায় এবং মানহাজে একেবারে স্ট্রিং হতে হবে, স্ট্রং হতে হবে। আমাকে এবং আপনাকে আকীদায় এবং মানহাজে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহকে দুটোকেই আমাদেরকে মেনে নিতে হবে। ওহীকে সার্বিকভাবে আমাদের মেনে নিতে হবে। মানহাজে সালাফ, এটাকে বোঝার জন্য আমি শুধু একটা পয়েন্ট উল্লেখ করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাকদীমুন নাকলি সহি আলাল আকল, তাকদীমুন নাকলি সহি আলাল আকল, বিবেক বুদ্ধিতে, বিবেক বুদ্ধির উপরে প্রাধান্য দিতে হবে, স্থান দিতে হবে যা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ দ্বারা যা সাব্যস্ত হবে, ওহী তথা কোরআন এবং সুন্নাহ দ্বারা যা সাব্যস্ত হবে, তাকে সবচেয়ে অগ্রাধিকার দিতে হবে, প্রাধান্য দিতে হবে বিবেক এবং বুদ্ধির উপরে। বিবেক এবং বুদ্ধির উপরে যদি কোনো কিছু বুঝে না আসে, তো আপনার বুদ্ধির দোষ ধরেন, কোরআন এবং সুন্নাহর দোষ খুঁজে বেড়াইয়েন না। কোরআন এবং সুন্নাহকে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে মেনে নিতে হবে, এবং কোরআন এবং সুন্নাহকে প্রাধান্য দিয়ে সাধ্যমতো বাস্তবায়নের প্রচেষ্টা করতে হবে। হচ্ছে নম্বর 1। নম্বর 2, রাফজুত তাবিল, অপব্যাখ্যায় এড়িয়ে চলতে হবে, অপব্যাখ্যা করা চলবে না।
অপব্যাখ্যা করা চলবে না কোরআন এবং সুন্নাহর। নম্বর 3, আদমুত তাফরিক বাইনাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর মাঝে পার্থক্য করা যাবে না। অর্থাৎ কোরআন মানবো হাদিস মানবো না এ কথা বলা যাবে না, কোরআনের মান উঁচু আর হাদিসের মান নিচু এ কথাও বলা যাবে না। কোরআন এবং হাদিস এই দুটোকে পাশাপাশি আপনাকে রাখতে হবে। কোরআন এবং সুন্নাহ এই দুটোকে পাশাপাশি রেখে সেই বিধান আপনাকে মেনে নিতে হবে। কোরআনের যা মান, যে হালাল হারামের ক্ষেত্রে, বৈধ অবৈধের ক্ষেত্রে, শরীয়তের ব্যাপারে কোরআনের যে মান, হাদিসেরও সেই মান। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মিকদাদ বিন মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ব্যক্তি তার কুরসিতে, তার চেয়ারে ঠেক লাগিয়ে, ঠেক দিয়ে বসে থাকবে, হেলাল লাগিয়ে বসে থাকবে, তারপরে বলবে আল্লাহর কিতাবে তোমরা যা পাও তা গ্রহণ করো, আল্লাহর কিতাবে যা পাও তোমরা তা গ্রহণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, জেনে রেখো, জেনে রেখো, ইন্নামা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামা হারামাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হারাম করেন তা আল্লাহ যা হারাম করেছেন তার মতই। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2664, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 12। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, এজন্য মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় রচনা করেছেন, কিতাবুল ইতিসামে বিল কিতাবি ওয়াস সুন্নাহ। সাহিবে মিশকাত অনুচ্ছেদ রচনা করেছেন, বাবুল ইতিসামে বিল কিতাবি ওয়াস সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার অধ্যায়, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার অনুচ্ছেদ। সুপ্রিয় ভাই এবং বোন, কোরআন এবং সুন্নাহকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, কোরআন এবং সুন্নাহকে আমাদেরকে যথাযথভাবে মেনে নিতে হবে। কোরআন এবং সুন্নাহকে যেভাবে সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং তাবেঈনগণ বুঝেছেন, সেইভাবে আমাকে এবং আপনাকে বুঝতে হবে। যদি আমরা এই পথ অবলম্বন করতে পারি, এই পদ্ধতি অবলম্বন করতে পারি, আমার ব্যক্তিগত বুঝ যদি সাহাবাদের বুঝের যদি বিপরীত যদি হয়, কোরআন এবং সুন্নাহর যদি বিপরীত হয়, তাহলে আমার বুঝকে বিসর্জন দিয়ে কোরআন এবং সুন্নাহ তথা সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের বুঝকে অগ্রাধিকার দিয়ে কোরআন এবং সুন্নাহকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা ওই মুক্তিপ্রাপ্ত দল ফিরকায়ে নাজিয়া হব, যদিও তার সদস্য সংখ্যা কম হয়। সুতরাং জামাত প্রসঙ্গে একদা জামাতের যখন কথা যখন বললেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আমর বিন মাইমুন কুফার একজন ব্যক্তি বলছে, আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, কখন যে কি কথা বলেন আমাদের বুঝা আসে না। বলছে কেমন কথা? বলছে একবার বলছেন জামাতকে আঁকড়ে ধরতে হবে, আর একবার বলছেন জামাত থেকে আবার আলাদা হতে হবে। বলছে কেমন? বলছেন যে জামাতে নামাজ পড়ো, আবার বলছেন যে জামাত থেকে আলাদা নামাজ পড়ে দাও। আসলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে তোমরা জামাতে নামাজ পড়বে। তারপরে হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যে এমন নেতা আসবে যারা নামাজকে তার ওয়াক্ত থেকে বিলম্ব করে আদায় করবে, অর্থাৎ একেবারে শেষ টাইমে আদায় করবে। তো সেই সময় তুমি প্রথম ওয়াক্তে পড়ে নেবে, প্রথম ওয়াক্তে পড়ে নেবে, আর তারপরে আবার যদি তাকে পাও, তাদের পাও, তাহলে তাদের সাথে পড়ে নেবে, সেটা নফল হয়ে যাবে। তো একবার বলছেন আলাদা হও, একবার বলছেন জামাতে পড়ো, তো এটা বুঝে আসে না। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি তো তোমাকে কুফার একজন বুদ্ধিজীবী মনে করেছিলাম, যে তুমি একজন বুদ্ধিমান ব্যক্তি, তো এ তো দেখছি তুমি বড় নির্বোধ, তুমি তো বড় নির্বোধ, তোমার দেখছি বুদ্ধি নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে বলেছিলেন, ইন্না জমহুরান নাস, কোন বলা আছে ইন্না জমহুরাল জামাআহ আল্লাযীনা ফারাকুল জামাআহ ওয়াল জামাআতু মা ওয়াফাকাল হক। তিনি বলেছিলেন জামাতের অধিকাংশ মানুষ, ইন্না জমহুরান নাস আল্লাযীনা ফারাকুল জামাআহ, অধিকাংশ মানুষ জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ওয়াল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক, আরে জামাত তো হলো সেটাই যেটা হকের অনুকূলে। জামাত থেকে অধিকাংশ মানুষ, জামাত থেকে জামাতের অধিকাংশ মানুষ বিচ্ছিন্ন হয়ে গেছে। জামাত হলো সেটাই যেটা হকের অনুকূলে। অতএব সংখ্যার দোহাই দিয়ে আপনি বিচার করবেন না যে এটা হক,
বেনামাজির সংখ্যা বেশি না নামাজির সংখ্যা বেশি? কি বলছেন? অমুসলিমদের কথা ছেড়ে দেন, মুসলিমদের মাঝে বেনামাজির সংখ্যা বেশি না নামাজির সংখ্যা বেশি? বেনামাজির সংখ্যা বেশি। তো বেনামাজিরা হকের উপরে আছে নাকি? যে বেনামাজির হকের উপরে নেই। কয়টা পর্যন্ত? যে যখন নামাজের কথা চলে আমি বক্তব্য এটি করে দেবো, একটা কথা খুব গুরুত্ব সহকারে শুনুন সুপ্রিয় ভাতৃবৃন্দ। আমি আপনাদের বলেছি ফেরকা নাজিয়া জান্নাতি দল, মুক্তিপ্রাপ্ত দল, যে জান্নাতি দল এবং মুক্তিপ্রাপ্ত দল আহলে হাদিস, এটা আমাদের সৌভাগ্য। কিন্তু আহলে হাদিস যে হতে হয়, আহলে হাদিস ঘরে জন্ম নিলে আহলে হাদিস হওয়া যায় না, আহলে হাদিস হওয়া যায় না। আল্লাহ বলছেন মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ তোমাদের শাস্তি দিয়ে কি করবেন? যদি তোমরা কৃতজ্ঞশীল হও এবং ইমানদার হও। তো আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করবেন না যে আল্লাহ তাআলা আমাদেরকে আহলে হাদিস পরিবারের সৃষ্টি করেছেন যাতে খুব সহজে আমরা মানহাজটাকে, সঠিক মানহাজ এবং সঠিক আকীদা জানার এবং মেনে চলার সুযোগ পেয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত ভাবে আল্লাহর শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় ভাই এবং বোন, ইমানদার বেনামাজিদের ইমানটাই প্রশ্ন চিহ্ন। ফাজিলাতুল শেখ বটতলা মাদ্রাসায় বলছিলেন, নামাজ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে দীর্ঘ আলোচনা করেছিলেন। পরিশেষে বলছিলেন দলিলের মানদণ্ডে প্রাধান্যযোগ্য মত হলো এটাই, নামাজ যদি না পড়ে আর মুসলমান থাকবে না। তো যারা নামাজ পড়ে না আহলে হাদিস হবে কি করে? সুপ্রিয় ভাই বোন, আহলে হাদিসটা হতে হয়, আর আপনি নামাজই পড়েন না। আপনাদের কোর্টে আমি মামলা ঠেলছি সুপ্রিয় ভাই বোন, দুই হাতে মুসাফা করে বলে আপনি বলছেন এ হচ্ছে মাযহাবী। আস্তা আমিন বলে, নাভির নিচে আমিন বলে। আরে এ প্রসঙ্গে তো দুর্বল হাদিস আছে, নাভির নিচে হাত বাঁধে দুর্বল হাদিস, নাভির নিচে হাত বাঁধে দুর্বল হাদিস, আস্তা আমিন বলে দুর্বল হাদিস। আর আপনি যে বেনামাজি, আপনার পক্ষে তো একটাও জয়ীজাল হাদিসও নেই। তো ওরা যদি আহলে হাদিস না হতে পারে, মুক্তিপ্রাপ্ত দল না হতে পারে, তাহলে আপনি কোন দৃষ্টিকোণ থেকে মুক্তিপ্রাপ্ত দল এবং আহলে হাদিস বলে আপনি নিজেকে দাবি করছেন? সুপ্রিয় ভাই বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। এই বিষয়টি সাধারণ বিষয় নয় সুপ্রিয় ভাই বোন। বেনামাজি হয়ে মৃত্যুবরণ করলে জাহান্নামে যেতে হবে, এতে সন্দেহের অবকাশ নেই। সহিহ বুখারীর হাদিস, সহিহ বেনামাজি হয়ে মৃত্যুবরণ করলে স্পষ্ট হাদিস আছে সুপ্রিয় ভাই বোন, বেনামাজি হয়ে মৃত্যুবরণ করলে জাহান্নামে যেতে হবে সুপ্রিয় ভাই বোন। এজন্য আকীদা সঠিক রাখুন, আকীদা সঠিক রাখুন, মানহাজ সঠিক রাখুন। তারপরে 5 ওয়াক্তের নামাজ পড়ুন, রোজার মাস পেলে রোজা রাখুন, যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দিন, হজ ফরজ হয়ে গেলে হজ করুন, মানুষের সাথে সদাচরণ করুন, কাউকে কষ্ট দেবেন না। তারপরেও যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, গাফলতি এবং সুস্তি যদি হয়ে যায়, আর কোনো কারণে যদি জাহান্নামে যেতেই হয়, তাহলে এই ধরনের ব্যক্তিরা আজীবন জাহান্নামে থাকবে না। সুতরাং আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে যে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, يصلون معنا ويصومون معنا ويعملون معنا, আমাদের প্রতিপালক আমাদের সেই সব ভাইদের দেখতে পাচ্ছি না। এখানে ভাই বলতে আপনার ইসলামী ধর্মীয় ভাই, আপনার রক্তের সম্পর্ক থাকতেও পারে নাও পারে, এবং ভাই বলতে শুধু ভাই নয়, মানে ভাই বোন সকলে। তারা বলবে, জান্নাতীরা বলবে, হে আল্লাহ, আমরা তো সেই সব আমাদের লোকগুলোকে দেখতে পাচ্ছি না, ধর্মীয় ভাই বোনদের দেখতে পাচ্ছি না, যারা আমাদের সাথে নামাজ পড়েছে, আমাদের সাথে রোজা রেখেছে, আমাদের সাথে কর্ম করেছে, আমাদের সাথে কাজ করেছে। যে
মসজিদ তো আর একাই কেউ নির্মাণ করছেন না, সংঘবদ্ধ ভাবে করছেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা, এ তো সংঘবদ্ধ ভাবে করছেন। নামাজ তো সব একসাথে করছেন, রোজা তো সব একসাথে করছেন। তো ওই রোজাদারেরা, নামাজিরা বলবে যারা জান্নাতে চলে যাবে যে আল্লাহ যারা আমাদের সাথে নামাজ পড়েছিল, আমাদের সাথে রোজা রেখেছিল, আমাদের সাথে কাজ করেছিল, ভালো কাজ করেছিল, আল্লাহ তাদেরকে দেখতে পাচ্ছি না। কোন বর্ণনা আছে আমাদের সাথে হজ করেছিল। তো সুপ্রিয় ভাই এবং বোন, তখন আল্লাহ তাআলা বলবেন যার অন্তরে অনেক পরিমাণ ঈমান আছে তাদেরকে বের করে নাও জাহান্নাম থেকে। শুধু প্রথমে যারা জান্নাতে চলে যাবে তারাই সেখানে ক্ষান্ত থাকবে না জান্নাতে গিয়ে, সেই সব পরিচিত ব্যক্তিদেরকে কিন্তু সব পরিচিতিটা পারবে না। ঈমান যদি না থাকে, আকীদা যদি সঠিক না হয়, মানহাজ যদি সঠিক যদি না হয়, আপনার যদি ঈমান এবং ইসলামটা যদি বিনষ্ট হয়ে থাকে, তাহলে কিন্তু জান্নাতে নিয়ে যেতে কেউ পারবে না। আর এজন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন আয়াত অবতীর্ণ হয়েছিল আনদির আশিরাতাকাল আকরাবিন, সূরাতুল শুআরা 26 নম্বর সূরা 214 নম্বর আয়াত, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের বংশাবলী, নিজের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলেছিলেন পার্থিব ধন সম্পদ যা কিছু আমার কাছে চেয়ে আছে চেয়ে নাও, আল্লাহর দরবারে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। তোমাদের যদি ঈমান যদি না থাকে, তোমাদের যদি আকীদা যদি সঠিক না হয়, আল্লাহর দরবারে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল, তিনি সতর্ক করে দিচ্ছেন সুপ্রিয় ভাই এবং বোন, নিজের মেয়েকে কলিজার টুকরাকে আল্লাহর দরবারে আমি কিছুই করতে পারবো না। যদি তুমি ঈমান নিয়ে যাও, তুমি যদি আকীদা সংশোধন করে না যাও, অতএব আখিরাতের জন্য তুমি প্রস্তুত নাও। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আমার ছেলে এবং মেয়েকে, আমি আমার স্ত্রীকে, আমি আমার পাড়া প্রতিবেশীকে, আমার আত্মীয় স্বজনকে আমি কি বলেছি যে বেনামাজি হয়ে মরলেই জাহান্নামে যাবে? বেনামাজি হয়ে মরলেই জাহান্নামে যাবে? সুপ্রিয় ভাই এবং বোন, একটু আত্মসমীক্ষা করুন, একটু মূল্যায়ন করুন। কবে মৃত্যু হয়ে যাবে কেউ আমরা জানি না। একটা কথা বলে আমি বক্তব্য করে দিচ্ছি, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। সুপ্রিয় ভাই এবং বোন, ঘুম যাওয়ার দোয়াটা কি একবার বলুন তো, কে বলবেন? ঘুম যাওয়ার দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, ঠিক আছে। আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা তোমার নামে, আমুতু আমি মরছি, আবেদনিক অর্থ করছি, আমুতু আমি মরছি। সুপ্রিয় ভাই এবং বোন, তা আমি মরছি না ঘুমাচ্ছি? কি বলছেন? ঘুম যাওয়ার দোয়া না মরার দোয়া? এটা বিষয়টা বুঝে আসেনি। ঘুম যাওয়ার দোয়া না মরার দোয়া? যে ঘুম যাওয়ার দোয়া, তো মরার দোয়া কেন পড়ছেন? আমত কেন পড়ছেন? ঘুম যাওয়ার আরবি হলো আনাম, আমি ঘুমাচ্ছি, আমি ঘুম যাব। বর্তমান এবং ভবিষ্যৎ অর্থটাই মুজারের সেটা আনাম, ঘুম যাওয়ার দোয়া, ঘুম যাওয়ার আপনার সেটা আনাম শব্দ আরবিতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমত বলেছেন। এদের সমস্ত সাহাবায়ে কেরাম সেই সময় যারা মুশরিক ছিল, অমুসলিম ছিল, বড় বড় আরবির সাহিত্যিক ছিল, তারাও কেউ কিন্তু প্রতিবাদ করেনি। আজ পর্যন্ত কেউ প্রতিবাদ করে না। ঘুম যাওয়ার দোয়া কিন্তু মরার দোয়া পড়ে আমত। তাহলে ভুল হচ্ছে কি? ভুল না, সঠিকই। আপনি যে ঘুমাতে যাচ্ছেন, আমি যে চোখটা বন্ধ করছি, এ চোখ যে আর খুলবে কে জানে? এ চোখ আর খুলবে কে জানে? সুপ্রিয় ভাই এবং বোন, তো বেনামাজি হয়ে আপনি ঘুমাবেন, আর ওই অবস্থায় যদি মৃত্যু যদি হয়ে যায়, আপনি বলছেন শুক্রবার থেকে নামাজটা ধরে নেব, কালকে শুক্রবার আছে, কাল থেকে নামাজ ধরে নেব। আপনার ওই ঘুমের অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, তাহলে যে আপনি বেনামাজি হয়ে মারা যাবেন। আর বেনামাজি হয়ে মারা গেলে তার শাস্তিটা কত কঠোর, কত কঠোর। সহিহ বুখারী হাদিস নম্বর 1143, 1386 এবং 7047 নম্বর হাদিস আপনারা অধ্যয়ন করবেন। 1386, ইউফআলু বিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত এই শাস্তি চলতে থাকবে। কার প্রসঙ্গে এই কথাটা বলেছিলেন? জিবরিল এবং মিকাইল। সেই ব্যক্তি প্রসঙ্গে যে ব্যক্তি নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকতো, কোরআন অনুযায়ী জীবন
জীবন যাপন করতো না। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী হাদিস নম্বর 1143 নম্বর হাদিসকে কেন্দ্র করে বলছেন যে এই ব্যক্তি ইশার নামাজ পড়তো না। ইমাম বুখারীর অনুচ্ছেদ রচনা দেখে, হাদিসের অনুচ্ছেদ রচনা দেখে প্রতীয়মান হয় যে এই ব্যক্তি ইশার নামাজ পড়তো না, অর্থাৎ এক ওয়াক্তের নামাজ না পড়ার জন্য যদি এই কঠিনতম শাস্তি হয় যে মরার পরে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত তাকে প্রহার করা হবে পাথর দিয়ে। সুপ্রিয় ভাই বোন, আমরা এখনো মরে যাই নাই, এখনো মরে যাই নাই। যারা মরে গেছে তাদের কি অবস্থা একমাত্র আল্লাহই ভালো জানে। সুপ্রিয় ভাই বোন, আমরা এখনো মরে যাই নাই। অতএব যারা বেঁচে আছেন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, বাড়ি যাওয়ার পরে আমাদের ছেলে মেয়ে স্ত্রী কেউ যদি বেনামাজি যদি থাকে ততক্ষণ পর্যন্ত ঘুমাবো না যতক্ষণ পর্যন্ত তারা নামাজ না পড়বে, তওবা না করবে, যতক্ষণ পর্যন্ত অঙ্গীকারবদ্ধ হয়ে আজ থেকেই এশার টাইম রয়েছে, বাড়ি যখন আমরা যাব তখন তাদেরকে নিয়ে বসবো যতক্ষণ পর্যন্ত তারা তওবা না করবে, যতক্ষণ পর্যন্ত তওবা না করবে, কালেমায়ে শাহাদাতের মাধ্যমে ঈমানের নবায়ন না করবে এবং নামাজ না পড়ে আমরা ঘুমাবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।